যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যা অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়, আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে। এখন আমরা দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। সমাজের তারাও প্রভাবশালী লোক, তারা এই যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন, প্রতারিত করছেন, টাকা নিচ্ছেন। আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এই ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না। আপনি যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেফতার করার কথা নয়। আপনারা যারা, আমি মনে করি আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাই, যারা নিরীহ এবং মনে করছেন যে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই, তাদেরকে হয়রানি করার জন্য এই মামলা অনুগ্রহ করে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে ওইটুকু আপনাদের বক্তব্য নিয়েই আমরা এগিয়ে যাব তদন্তের মধ্যে। সো দ্যাট ফাইনাল যে আমরা রিপোর্টটা দেব কোর্টকে, আমরা তো চার্জশিট বলি, কোনো জায়গায় ফাইনাল রিপোর্ট হয়, অবশ্যই যিনি নিরীহ তিনি বাদ যাবেন এবং তাকে গ্রেফতার করার জন্য আমরা তার পিছনে ধাওয়া করব না এবং তাকে কোনো ধরনের ডিস্টার্ব করব না। এটাই হচ্ছে আমাদের এখনকার কার্যপদ্ধতি। আমরা আপনাদের সহযোগিতা চাই, এটা যেন বাস্তবায়িত। আমরা গণমাধ্যমে অনেক তথ্য পেয়েছি, আমাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়াতেও আমরা এই কাজটা চলমান আছে। কারণ এক্স্যাক্টলি যে নামগুলো আপনারা বললেন প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, this has not yet been done. আমরা but we are in process. মানে এই মুহূর্তে আমি বলে দিতে পারছি না আপনাকে যে আমরা অমুক জায়গায় আছে, আমরা অমুক জায়গায় করব। এখন এটা আপনারা তো জানেনই যে যদি দেশের ভেতরে থাকেন, যদি আমরা অবস্থানটা চিহ্নিত করতে পারি, অবশ্যই তিনি আইনের আওতায় আসবেন, তাকে গ্রেফতার করব। যদি বাইরে থাকেন তাহলে তো সেটারও তো বিধিগত প্রক্রিয়া আছে। কিন্তু আই এম সরি যে স্পেসিফিক যে উনি কোথায় আছেন, ওনাকে কবে করবেন, কিভাবে করবেন, স্পেসিফিক্যালি পার্সোনালি আমি এই মুহূর্তে বলতে পারছি না। বিধিগতভাবে করব, উত্তর দিবেন না, আমাকে বাধ্য কিন্তু এই জায়গায় এই উত্তরটাই দিতে হচ্ছে। আসলে উই আর অন দি জব। আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটার কাজে লাগিয়ে উই আর আফটার দ্যাট। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা, আমারও কিন্তু তাই ধারণা, কেউই তাই এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় খুব প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা ওয়ে অফ দ্যাট জব। খুবই এসব ব্যাপারে আমরা, যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,৫০০ লোক এই কয়েকদিনে বাংলাদেশের ইতিহাসে গেল, আন্তরিকতার মাধ্যমে চেষ্টা করছি। এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনো সারতে পারিনি। আমরা আমাদের ভিতরে পুনর্গঠনের এবং পুনঃসজ্জিতকরণের কাজটা কিন্তু এখনো চলছে। আমরা ওই জায়গাটাই সচেষ্ট আছি যে অন্তত একটা যথাযথভাবে সেই সক্ষম লোকগুলোকে আলাদা করে বের করে তাদেরকে এই কাজে পুনরায় দায়িত্ব প্রদান করা। আমরা কিন্তু এই মামলাগুলো সারা দেশে আমরা ওই বিভাগ অনুযায়ী, আমরা বলি পুলিশ রেঞ্জ, বিভাগ অনুযায়ী আমরা আলাদা মেন্টরিং এন্ড মনিটরিং কমিটি করেছি গতকাল। আজকে আমি অর্ডারটা দিব। ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ প্রাজ্ঞ কিছু তদন্তকারী এবং তার সাথে যারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়ে চলে গেছেন, যাদের বিপুল অভিজ্ঞতা আছে, তাদেরকেও সাথে নিয়ে আমরা একটা জায়গায় একটা আলাদা মেন্টরিং টিম করেছি। তাদের দায়িত্ব হচ্ছে
ওই প্রতি জেলায় প্রতি থানায় যে এই মামলাগুলো হয়েছে এই মামলাগুলোর তদন্তকারীকে গাইডেন্স দেওয়া এবং প্রয়োজনে মেন্টরিং করা, কারণ অনেকের দক্ষতাটা আসলে ওই আশানুরূপ নয়। এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা এই মেন্টরিং টিম গুলো করেছি। আমার বিশ্বাস তদন্তের মানটা আরেকটু বাড়বে।